জুনিয়র ডাক্তাররা মমতা ব্যানার্জির বাড়িতে গেলেন। মমতা ব্যানার্জি বলছেন ভিডিও কল করা যাবে না, ভিডিও রেকর্ড করা যাবে না, এমন কি কোনো কি আইনে আছে? না না, এসব কথা উনি বলেন, না জেনে বলেন, বিভ্রান্ত করার জন্য বলেন। আমার সঙ্গে মিটিং হয় 5 জনে, আমি যদি চাই সেই মিটিংটা সবাই দেখবে, তাতে তো অসুবিধার কিছু নেই। আসলে উনি লাইভ স্ট্রিমিংয়ে ভয় পেয়েছেন, তার কারণ লাইভ স্ট্রিম হয়ে তো কথাবার্তা হবে, তর্ক বিতর্ক হবে, সবটাই মানুষ জানতে পারবেন। সেটাই উনি জানতে দিতে চান না। উনি যা চান যে উনি যেটা বলবেন সেটাই লোকে শুনুন, আর কিছুই না। আচ্ছা স্যার, মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে গেলেন, ডাক্তারদের ধর্ণা মঞ্চে। আপনার কি মনে হচ্ছে এর পেছনেও কোনো কারণ রয়েছে? উনি তো কারণ ছাড়া কিছু করেন না। না, ধর্ণা মঞ্চে যাবেন কেন? আমি তো আগেই বলেছিলাম যে সরকারের উচিত নমনীয় হয়ে গিয়ে ডাক্তারদের ওখানে তাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা। এটা তো সরকারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে তাই। কিন্তু তিনি ধর্ণা মঞ্চে গেলেন, গিয়ে যেসব কথাবার্তা বললেন তাতে তো আলোচনার পরিবেশের থেকে ওইটা ধমকের পরিবেশ ছিল। যেন আমি এসে তোমাদের প্রায় কৃপা করেছি, তোমরা রাজি হয়ে যাও। আমি চাই না, কিন্তু সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের নাম করে একটা বেমক্কা আবল তাবল কথা বললেন, চিকিৎসকদের ভয় দেখাবার চেষ্টা করলেন। সেখানে তিনি বললেন যারা অপরাধ করেছেন তারা তার বন্ধুও না, শত্রুও না। তার মানেটা কি? তার মানে অপরাধীদের আড়াল করার চেষ্টা। এই সামগ্রিকভাবে তার যে বক্তব্য, সেই বক্তব্য বিশ্লেষণ করলে যেটা আমার মনে হয়েছে, আমার মনে হওয়াটা অন্য অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সেখানে তিনি গিয়েছিলেন প্রকৃতপক্ষে একটা অভিনয় করতে, যে আমি কত নমনীয় তোমাদের কাছে এসেছি, কিন্তু তার কথাবার্তার মধ্য দিয়ে নমনীয়তা প্রকাশ পায়নি। আপনার মনে হচ্ছে আজ থেকে 13 বছর আগে যে জিনিসটা তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি, সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ড ঘটেছিল, আপনারাও জানেন, গণ আন্দোলন বলা চলে, এই সময়টার সঙ্গে কেমন ভাবে তুলনা করবেন? এই দুটোর সঙ্গে কোনো তুলনাই হয় না, তুলনাই হয় না। কেন? নন্দীগ্রাম সেটা জমি দখলের একটা ভ্রান্ত ধারণা থেকে মানুষকে উত্তেজিত করা হয়েছিল। সিঙ্গুর তৈরি কারখানা, যে কারখানা হলে পরে পশ্চিমবঙ্গের সামগ্রিক একটা বিকাশের সুযোগ থাকতো। আজকে সিঙ্গুরের তৈরি হওয়া কারখানা চলে গেছে গুজরাটের সানন্দে। সানন্দ আজকে ঝলমল করছে, আর আমাদের রাজ্যের ছেলেরা সেখানে যাচ্ছে কাজ করতে। সুতরাং একটা উন্নয়নের প্রকল্পকে ধ্বংস করবার জন্য সমস্ত প্রতিক্রিয়া শক্তি এক হয়ে তারা কৃষক দরদিশে যে আন্দোলনটা করেছিলেন, আজকে কিন্তু সিঙ্গুরের কৃষকরা সেখানে তারা প্রায় না খেয়ে আছে, তাদের দিকে কোনো নজর নেই। সিঙ্গুরের কৃষকেরা আজকে বুঝতে পারছেন তারা কতটা ভুল করেছেন, সেটা পরবর্তী প্রশ্ন, ভিন্ন প্রশ্ন। কিন্তু এখানে কি, এখানে মারাত্মক ব্যাপার যে একজন চিকিৎসারত অবস্থায় হাসপাতালের ভেতরে খুন হয়ে গেলেন। খুন বলুন, ধর্ষণ বলুন, খুন বলুন, যাই বলুন, তাহলে একজন চিকিৎসক তার যদি তার নিজের কাজের ক্ষেত্রে নিরাপত্তা না থাকে, তাহলে চিকিৎসা হবে কি করে? এবং সেই জন্যই তো গোটা চিকিৎসক সমাজ তারা খেপে গেছেন। ইতিপূর্বেও তো বারবার চিকিৎসকদের হামলা হয়েছে, তখন আন্দোলন হয়েছে, কিন্তু এইরকম ব্যাপক একটা আলোড়ন হয়নি। এই আলোড়ন হওয়ার কারণটা হচ্ছে একটা নিম্ন মধ্যবর্তী ঘরের মেয়ে, সে লেখাপড়া শিখে ডাক্তার হয়েছেন। এটা খুব কষ্ট করা একটা পরিক্রমা, এটা তো খুব সহজে হয়নি। তো সেই মেয়েটি কাজ করতে করতে 36 ঘন্টা ডিউটি করেছে, তারপর সে বিশ্রাম নিতে গিয়েছে, তখন সে খুন হয়ে গেল। ব্যাপারটি কত সহজ। সেজন্যই আমার মনে হয়েছিল, আমার কেন হয়তো অনেকেরই মনে হয়েছে যে এটা একটা নিছক খুন বা ধর্ষণের ব্যাপার নেই, এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। এবং সেই জন্যেই সিবিআই তদন্তের দাবি করেছিলাম নির্যাতিতা পরিবারের পক্ষ হয়ে। সিবিআই তদন্ত চালু হয়েছে, এবং সিবিআই তদন্ত যত এগোচ্ছে তত কিন্তু সত্য প্রকাশিত হচ্ছে। অনেকের ভুল ধারণা যে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত সম্পর্কে হস্তক্ষেপ করছে, তা করছে না। সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে তদন্ত চলবে, সেক্ষেত্রে যারা তদন্তের পক্ষে তাদের কিছু বলার প্রয়োজন নেই, কেন কোর্টই তাদের হয়ে কথা বলছে। অনেকে ভাবছে যে কোর্টে হইচই না করলে বোধহয় নিজেদের অস্তিত্ব বোঝানো যায় না, এরকম ধারণা অনেকের আছে। সেই জন্য আজকে যখন তদন্ত হচ্ছে, তদন্ত হওয়ার ফলে আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন, এবং তদন্ত যেটা ধীরে ধীরে সামনে আসছে যে এই খুনের সাক্ষ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা হয়েছে। এইসব বৃহত্তর দিকটা তদন্তে বেরিয়ে আসছে। সেই তদন্তটা যদি ঠিকমতো হয় তাহলে অবশ্যই
আরও অনেক বড় সত্য প্রকাশিত হবে। আপনার কি মনে হয় এই মুহূর্তে শাসক দল যথেষ্ট চাপে রয়েছে? বটেই তো, চাপে রয়েছে মানে তারা কুল কিনারা পাচ্ছে না। কেন, চিকিৎসকদের লড়াইটা আজকে একটা সামাজিক লড়াইয়ে পরিণত হয়েছে, এবং সেক্ষেত্রে লড়াইয়ের দাবিটা খুব যুক্তিসঙ্গত দাবি। এই দাবি কিন্তু চিকিৎসকরা তাদের বেতন বৃদ্ধির জন্য লড়ছেন না, ট্রান্সফারের জন্য লড়ছেন না, তারা লড়ছেন সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোটাকে উন্নতির জন্য। তারা যেসব দাবি করেছে সেই দাবি সবকটাই হচ্ছে কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য। সেদিক থেকে বিবেচনা করলে পরে এটা একটা বৃহত্তর জন আন্দোলনের চেহারা পেয়েছে। আচ্ছা, কুণাল ঘোষের কাছে অডিও রেকর্ড এলো, কলতান দাশগুপ্ত গ্রেপ্তার হলেন। অ্যাকচুয়ালি আসল উদ্দেশ্যটা কি মনে হয়, ওনাকে কি ফাঁসানো হলো? দেখুন, উদ্দেশ্যটা হচ্ছে আজকে চিকিৎসকদের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের পাশে প্রথম থেকেই বামপন্থী ছাত্র যুবরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তারা আন্দোলনের সমর্থনে ব্যাপক সমান্তরাল লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ের মূল শক্তি বা মূল নৈতিক জোরটা হচ্ছে বামপন্থা। সেটাকে বিকৃত করার জন্যই চেষ্টা হয়েছে, এবং এত কাঁচা একটা চিত্রনাট্য তৈরি হয়েছে যার ফলে এই দুদিন বাদে যখন আরও এই বিষয়ে সঠিক তদন্ত হবে তখন সত্য প্রকাশিত হবে। আমার তো আশঙ্কা এই অডিওটাও তৃণমূল কংগ্রেস বা কুণাল বাবুদের পরিকল্পনায় তৈরি হয়েছে। শতরূপদা গতকাল একটা ছবি দেখাচ্ছিল যেখানে সঞ্জীব বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওনার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ছবি দেখা গিয়েছে, এবং উনি বলেছেন ওনার এটা গুরুদেব। না, বটেই তো। এটা তো আমি প্রথম দিনই বলেছিলাম যে গোটা ব্যাপারটাই তৃণমূলীরাই বা কুণাল বাবুর তার বৃহত্তর পরিসর দিয়ে হয়তো তৈরি করেছেন। তাই প্রথম সংবাদটা কুণাল বাবু পান। যদি এখন দেখা যাচ্ছে যে থানায় এফআইআরটা অনেক আগেই তারা নথিভুক্ত করেছেন, তাহলে ধরতে হয় থানা এফআইআর নথিভুক্ত করার পর কুণাল বাবুকে দিয়ে দিয়েছেন যে তুমি এটা রাজনৈতিকভাবে ব্যবহার করো। এই সমস্ত সত্য যত তদন্ত হবে এই সত্য সামনে আসবে। আচ্ছা স্যার, লাভলি মৈত্র উনি বিধায়ক আছেন তৃণমূলে। উনি স্টেজে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জিকে আক্রমণ করছেন, কটূক্তি করছেন। ওনাকে পুলিশ গ্রেপ্তার করছে না বা ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। সায়ন ব্যানার্জি অলরেডি এফআইআর না মানে ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু দেখুন, এই যে লাভলি মৈত্র বলুন বা অন্য আরো তৃণমূলের নেতা নেত্রী বলুন, তারা যে কালচারে, যে পলিটিক্যাল কালচারে বড় হয়েছে, সেই পলিটিক্যাল কালচারটা হচ্ছে এই গুন্ডামি এবং তোলাবাজি। তৃণমূল দলের যদি আপনার সমস্ত কর্মকাণ্ড বিশ্লেষণ করেন দেখবেন তোলাবাজি এবং গুন্ডামিতে তারা সিদ্ধহস্ত, নারী পুরুষ নির্বিশেষে। এই কালচার, লাভলি মৈত্র তার নিজস্ব পলিটিক্যাল কালচারের প্রতিফলন ঘটিয়েছেন। এটা নিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন চলবে। এ নিয়ে পুলিশ কি করবে না করবে তার উপর নির্ভর না করে আমাদের এটাকে রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে আক্রমণ করে।